এবার মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত রেল পরিষেবা চালু করলো রেল মন্ত্রক। জানা যায় আর তাতে উপকৃত হবেন মিজোরাম এবং অসমের রেল যাত্রীরা। মিজোরামের পর্যটন শিল্পে আসবে গতি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, প্রচুর আগেই একটা বড় খবর যে মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত এবার রেল পরিষেবা চালু করছে রেল মন্ত্রক। কতটা সুবিধা পাবে মিজোরাম এবং ভারতের, বিশেষ করে মিজোরাম এবং পশ্চিমবঙ্গের মানুষজন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে স্বাধীনতার প্রায় ৭৮ বছর পর মিজোরামে রেল পৌঁছাচ্ছে। গতকালই সাইরাম থেকে দিল্লিতে যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেস স্যাংশন করেছিল ভারতীয় রেল মন্ত্রক। এবং যেহেতু উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে কলকাতা আর যোগাযোগ নিবিড়, তাই উত্তর পূর্বের রাজ্যের যে ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য মিজোরাম, তাদের সঙ্গে যাতে কলকাতার যোগাযোগ বেটার হয়, তার জন্য তোমার হচ্ছে কলকাতা পর্যন্ত একটি ট্রেন অবশেষে স্যাংশন করেছে ভারতীয় রেল মন্ত্রক। যে ট্রেনটি তোমার হচ্ছে কলকাতা পর্যন্ত, কলকাতা স্টেশন পর্যন্ত চলবে সাইরাম। তবে সাইরাম থেকে যে কলকাতা পর্যন্ত যে নতুন ট্রেনটা রেল মন্ত্রক চালাবে, তাতে কিন্তু শুধুমাত্র মিজোরামের মানুষ না, সেই সঙ্গে অসমের বরাক উপত্যকা এবং নর্থ বেঙ্গলের বহু মানুষ কিন্তু উপকৃত হবে। আর এই ট্রেন কলকাতা থেকে চালু হওয়ার পরে মিজোরামের যে পর্যটন, সেই পর্যটনে কিন্তু কয়েক গুণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। আর দ্বিতীয়ত, মিজোরামের বহু ব্যবসা কিন্তু তারা কলকাতার উপর ডিপেন্ড, এবং মিজোরামের বহু ছাত্রছাত্রী তারা বিভিন্ন কলকাতার ইনস্টিটিউট গুলিতে পড়াশোনা করেন, এবং কলকাতার যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে রয়েছে সেখানেও প্রচুর মিজোরামের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। স্বাভাবিকভাবেই কলকাতা থেকে মিজোরামের পর্যন্ত যে রেল পরিষেবা পুজোর আগে চালু হলে সেখানকার যেমন ব্যবসা বাণিজ্য বাড়বে, পর্যটন বাড়বে, তেমনি ছাত্রছাত্রীরাও কিন্তু সুবিধা পাবে। সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, মিজোরামে আইজল, অর্থাৎ আইজলে যে স্টেডিয়ামটি রয়েছে, সেই স্টেডিয়ামে কিন্তু বিভিন্ন ভারতের আই লিগ সহ বিভিন্ন ধরনের এ ডিভিশনের ফুটবল খেলাগুলি হয়, এবং মিজোরামের প্রচুর প্লেয়ার কিন্তু এই মুহূর্তে তোমার কলকাতাতে খেলে, বিশেষ করে ফুটবলার এবং তোমার হচ্ছে বক্সিং প্লেয়ার। তারাও কিন্তু আগামী দিনে এই ট্রেনে করে কিন্তু যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে মিজোরামের পুরো একটা আর্থিক যে পরিবর্তন এবং একটা বিরাট পরিবর্তন ফলে কিন্তু এই ট্রেন পরিষেবার মাধ্যমে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ধন্যবাদ। অর্থাৎ মিজোরামে কিন্তু স্বাধীনতার পর এই প্রথম রেল পরিষেবা গিয়ে পৌঁছাবে, আর সেখানকার মানুষজন সেভাবে তাতে উপকৃত হবেন। ঠিক অন্যভাবে যারা পর্যটকরা রয়েছে, যারা মিজোরামে যেতে অনেকটাই ব্যাক পোহাতে হতো, তারাও কিন্তু এবার দ্রুত মিজোরামে পৌঁছে যেতে পারবে এই ট্রেন পরিষেবার মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।